হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা যে ফ্রি ব্যাচের যে সিরিজটা চলছে আমাদের 26শে আগস্ট থেকে শুরু হয়েছে, ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। এই 3 মাসের যে লাগাতার যে আমরা ক্লাস করব, এই লাগাতার ক্লাসের স্যার আজকে আমাদের রিপোর্ট রাইটিংয়ের 3rd ক্লাস। সকালবেলায় সকাল 9টার সময় আমরা কি ক্লাস করে নিয়েছি স্যার? ট্রান্সলেশনের ক্লাস করে নিয়েছি। তাহলে এই ফ্রি ব্যাচের ক্লাস কবে কবে হচ্ছে স্যার, কোথায় হচ্ছে স্যার? টিউসডে হচ্ছে, থার্সডে হচ্ছে, স্যাটারডে, মঙ্গল বৃহস্পতি শনি 3 দিন হচ্ছে। ইউটিউবেই হবে ক্লাসটা। কেমন? সম্পূর্ণ ফ্রি ব্যাচ। ক্লাস করা, কপি চেক করানো সম্পূর্ণ ফ্রি। কপি চেক করে কী করে করবো তার জন্য পুরো ক্লাসটা থাকতে হবে, শেষে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। কেমন? চলো তো আমরা স্যার রিপোর্ট রাইটিংটা দেখি। আজকে এমন একটা রিপোর্ট রাইটিং নিয়ে এসেছি তোমাদেরই রিকোয়েস্টে, তোমাদের মধ্যে কেউ একজন রিকোয়েস্ট করেছে আমাকে, সেই তার রিকোয়েস্ট অনুযায়ী এই রিপোর্ট রাইটিংটা হচ্ছে। দেখো, কারেন্ট টপিকের ওপরে লেখা। তাহলে আজকে 3rd ক্লাস করব রিপোর্ট রাইটিংয়ের। চলো দেখো কি বলেছে। তোমাদের মধ্যেই কেউ একজন পাঠিয়েছে আমাকে, নাম আমার ঠিক মনে নেই। হচ্ছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস ইন দ্য রিসেন্ট রাইজ অফ ডেঙ্গু কেসেস। তাহলে ডেঙ্গু নিয়ে রিপোর্ট লেখা। কোথায়? ইন কলকাতা। হচ্ছে কলকাতায় যে ডেঙ্গুর উপদ্রবটা বেড়েছে, এটা নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। কি মেনশন করতে হবে? মেনশন দ্য নাম্বার অফ কেসেস। তোমাকে যদি ইনস্ট্রাকশন করে দিলেও দিতে হবে, যদি না দেয়, মানে আগে সাধারণত এরকম করে দিত, যদি এখন না দেয় তাহলে তোমাকে এগুলো দিতেই হবে অ্যাটলিস্ট। অ্যাফেক্টেড মানে তোমাকে এগুলো মেনশন করে দিল, মানে তোমাকে আরও গাইড করে দিল, তোমার ইজি করে দিল ব্যাপারটাকে। প্লেস বলে দিয়েছে মানে তোমাকে XYZ আর লিখতে হবে না। তাহলে অ্যাফেক্টেড এরিয়াজ, কোথায় কোথায় অ্যাফেক্টেড হয়েছে কলকাতার। স্টেপস টেকেন বাই দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে স্টেপসগুলো নিয়েছে সেগুলো কি। অ্যান্ড দ্য অ্যাডভাইস গিভেন টু দ্য স্কুল অ্যান্ড সিটিজেন। তাহলে স্কুলগুলোকে কি অ্যাডভাইস দেওয়া হয়েছে এবং সিটিজেনদেরকে কি স্যার অ্যাডভাইস দেওয়া হয়েছে, সেটা নিয়ে তোমাকে লিখতে হবে সুন্দর করে একটা রিপোর্ট। তো এটা স্যার সম্পূর্ণ কারেন্ট টপিকের উপরে। দেখো বোঝো স্যার, রিপোর্ট লিখতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার সুন্দর করে একটা হেডলাইন দেবো, এটা ক্যাচি দেবো, সিঙ্গেল লাইনে লেখার চেষ্টা করবে। যারা রেগুলার ক্লাস করছে তাদের জন্য বলি, কপি চেক করতে আমি দেখছি 2 লাইন 1.5 লাইন 2.5 লাইন এরকম করে লিখবে না, মার্কস পাবে না। আগে নিয়ে যেন কপির যেন মাঝখানে থাকে। তাহলে স্যার কি দেবো আমরা? একটা ক্যাচি হেডলাইন দেব। হেডলাইনটা শর্ট হতে হবে এবং ক্যাচি হতে হবে, যেন অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, যেন অ্যাটেনশনটা মনোযোগ যেন ওইদিকে যায়, এটা পড়ে যেন পড়তে ইচ্ছা করে। তাহলে ডেঙ্গু স্কেয়ার ইন কলকাতা স্কুল অন অ্যালার্ট। তাহলে স্কুল অ্যালার্ট, ডেঙ্গু স্কেয়ার, এই ওয়ার্ডগুলো তোমাকে কি করছে, তোমাকে বলবো তাহলে দেখি কি আছে ব্যাপারটা। তো বলছে বাই স্টাফ রিপোর্টার, বাই স্টাফ রিপোর্টার। দেখো এখানে আমি কি দিয়েছি, এখানে একটা খুব মজার জিনিস রয়েছে, যেটা শেখার জিনিস রয়েছে। বলছে বাই স্টাফ রিপোর্টার। স্টাফ রিপোর্টারটা এখানেও লিখে দিতে পারো, কেউ যদি দাও এখানেও দেবে। অনেকে দেখছি এই ডান দিক করে দিচ্ছ, এরকম দেবে না, ওটা নিউজ পেপারে দেবে, তুমি এক্সামে এরকম দেবে না, তুমি মিডল পোর্শনেই লিখবে। ক্যারিকেচার দেখানোর জায়গা নয়, মার্কসটাও ক্যারিকেচার দেখিয়ে দেবে, তুমি মিডল পোর্শনেই লিখবে। যদি এখানে না লিখতে চাও, এখানে লিখলে তোমার মতো ব্যাপার, এখানে লিখবে। যদি মাঝখানে লিখো তাহলে মাঝ বরাবর লিখবে, যেন দুদিক থেকে মাঝ বরাবর হয়। চলো এখানে দেখো আমি XYZ লিখিনি। কেন লিখিনি স্যার? এখানে মেনশন করে দিয়েছে সিটির নাম কলকাতা। তাহলে কোশ্চেনে যদি সিটি মেনশন করে দিয়ে থাকে, আমি সেক্ষেত্রে আমি কলকাতা দেবো। সে যদি আমার বাড়ি কলকাতাতে হয় তাহলেও দেবো, আমি বলতে পারলাম আমার বাড়ি কলকাতাতে হলেও আমি কলকাতা দেবো। অগাস্ট 2025। এবার এখানে অগাস্টের জায়গাটা আমি দিয়েছি, এখানে তুমি ডেটটা দিতে পারো। ডেটটা তুমি যেদিন এক্সাম দেবে সেই অনুযায়ী তুমি যে ডেটটা দেবে। তাহলে আমরা এখানে ধরো আজকে যেমন আমাদের কত অগাস্ট চলছে, আজকে আমাদের 30 অগাস্ট 2025। তুমি যে এক্সামের ডেট অনুযায়ী এটাকে ডেট দিয়ে দিবে। যেহেতু আমরা রিসেন্ট করেছি, কেন দিয়েছে দেখো এখানে, আমি কেন ডেটটা এইভাবে মেনশন করেছি, এক্সাম ডেট কেন ওইভাবে লিখিনি, এখানে দেখো দিয়ে দিয়েছে ওই যে রিসেন্ট, রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট ইন দ্য রিসেন্ট রাইজ। তাহলে রিসেন্ট যে কথাটা বলেছে, তাহলে আমরা একেবারে ডেট, এক্সাম ডেট ব্যাপারটাকে এইভাবে মেনশন করার চেষ্টা করব। চলো বলছে কলকাতা ইজ ফেসিং, কলকাতা কি হচ্ছে, সম্মুখীন হচ্ছে, কিসের সম্মুখীন হচ্ছে? বলছে সার্ফ রাইজ, বলছে ক্রমবর্ধমান হারে বাড়ছে। কি বাড়ছে? ইন ডেঙ্গু কেসেস। তাহলে ডেঙ্গু কেস কলকাতায় কি হচ্ছে, অনেক পরিমাণে বাড়ছে। তাহলে এটারই সম্মুখীন হচ্ছে। তাহলে কলকাতার সম্মুখীন হচ্ছে যে কলকাতার কি হচ্ছে স্যার, ডেঙ্গুর কেসটা বেড়ে চলেছে দিস মান্থ, এই মাসে। সেভারাল হসপিটালস মানে অনেক হাসপাতাল কি হচ্ছে, হ্যাভ রিপোর্টে, তারা জানিয়েছে, কি জানিয়েছে, নিউ পেশেন্টস এভরি উইক। তাহলে প্রত্যেকটা হাসপাতালেই কি হচ্ছে,
প্রত্যেক সপ্তাহে নতুন নতুন পেশেন্ট আসতেই আছে, রুগী, নতুন নতুন রুগী আসতেই আছে। সাম উইথ আনইউজুয়াল স্টোমাক প্রবলেমস, বলছে কিছুজন রয়েছে কি নিয়ে, উইথ আনইউজুয়াল স্টোমাক প্রবলেমস। স্টোমাক প্রবলেমস মানে কিছুজন আসছে তাদের অস্বাভাবিক পেট যন্ত্রণা নিয়ে। অ্যালং উইথ ফিভার, তাদের অনেকের জ্বর রয়েছে। অ্যান্ড বডি পেইন, জ্বর এবং বডি পেইন তো রয়েছেই, তার সাথে সাথে অনেক কিছু অস্বাভাবিকভাবে পেট যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন পেশেন্ট আছে। এটা কে বলছে? অনেক হাসপাতালে কি হচ্ছে, এটা রিপোর্ট পাওয়া গেছে। তাহলে রিসেন্টলি, সাম্প্রতিক বলছে 35 ইয়ার্স ওল্ড ম্যান, সাম্প্রতিক একটা 35 বছরের একজন ব্যক্তি ফ্রম বেহালা থেকে ডাইড অফ ডেঙ্গুতে মারা গেছে। হুইচ ওয়াজ দ্য যেটা ছিল কিনা সেকেন্ড, মানে তার আগেও একজন মারা গেছে। সাচ ডেথ, এই ধরনের মৃত্যু আগেও ঘটেছে। তার মানে বেহালায় যে 35 বছরের ব্যক্তিটা মারা গেল সেটা হচ্ছে কি সেকেন্ড কেস ইন দ্য সিটি দিস ইয়ার, এই বছরে এই শহরে। আচ্ছা, তার মানে স্যার এখানে এই যে ডেটটা আপনি ডেটাটা দিলেন এটা কি একদম এক্সাক্ট? এটা কোন, এটা তুমি নিজে যেহেতু ব্যাপারটা রিপোর্টিং করছো তাহলে তুমি নিজের মতো করে এটা দিতে পারো, অসুবিধা নেই। এটার জন্য তোমাকে ফ্যাক্ট মুখস্থ করতে হবে না। বুঝতে পারলাম? তাহলে ইন্ট্রোডাকশনটা একেবারে স্যার সুন্দর ক্রিপসি হবে। কি লিখছি দেখো, এটুকু যদি পড়ে নিই তাহলে বডি পড়ার মানে ইন্টেন্ট, যদি কেউ আমি ডিটেলসে পড়তে চাই তাহলে পড়লাম, নাহলে আমি বেরিয়ে গেলাম। তা এইরকমভাবে ইন্ট্রোডাকশনটা আমার হবে। তাহলে স্যার কি হবে, আমরা প্রথমে দিলাম হেডলাইন, তারপরে দিব স্যার কি আমরা বলো বাই লাইন দিব, তারপরে আমরা কি দিব স্যার বলো ইন্ট্রো দেব, ভালো করে ছোট করে দেব কিন্তু দেব, ফরম্যাট সেম থাকবে। ইন্ট্রোডাকশন দেব, প্যারা চেঞ্জ করব। আচ্ছা, এখানে প্যারা চেঞ্জ করেছো, অনেকে দেখছি এই প্যারা চেঞ্জটা আবার এখান থেকে শুরু করেছে, এরকম জায়গা থেকে শুরু করেছে, এরকম জায়গা থেকে, এই যে এরকম জায়গা থেকে। তাহলে এরকম জায়গা থেকে শুরু করবো না, প্যারা চেঞ্জ করে একেবারে লাইন যেখান থেকে শুরু হচ্ছে এই জায়গা থেকেই শুরু হবে। মানে এই মেনটেনটা, এই লাইনটাকে মেনটেন করবে, বর্ডারটাকে মেনটেন করবে। কেমন বোঝা গেছে? বর্ডারটাকে মেনটেন করবে, এই যে বর্ডারটা রয়েছে স্ট্রেট লাইন মেনটেন করবে। এই যে প্যারা চেঞ্জ করলে বলে তুমি এখানে আবার চেঞ্জ করবে, এরকম করবে না। বলতে পারলাম? এখানে যখন প্যারা চেঞ্জ হয়েছে তুমি এখানে আবার একটু স্পেস দিয়ে করবে না, এরকম নয়। একেবারে লাইন যেখানে শুরু হয়েছে লাইন মেনটেন করে স্ট্রেট লাইনে। প্যারা চেঞ্জ মানে শুধু গ্যাপটা রাখবে। বলতে পারলাম? 1/2 ইঞ্চি একটা গ্যাপ দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। চলো কি বলছে তারপরে স্যার আমরা কি দেবো, আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। এবার আমরা বডি পার্টে যাব, যেহেতু আমাদের ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছি বা ডাব্লিউপির জন্য করছি, তাহলে এর পজিশনটা কি থাকবে স্যার? শর্ট থাকবে, আমরা অত লেন্দি লিখবো না। তাহলে এটা স্যার আমাদের কি থাকবে, এখানে আমাদের স্যার বডি পোর্শন থাকবে। এখানে কি থাকবে স্যার আমাদের বলো? এখানে স্যার আমাদের কনক্লুশন পোর্শন থাকবে। ওকে, তুমি যদি মিসলেনিয়াস দিচ্ছ তাহলে মিসলেনিয়াসের সিরিজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, 32 দিনের সিরিজ। ওটা আমরা 32টা রিপোর্ট রাইটিং করেছি, সেখানে 35টার মতো মনে হয় প্রেসিজ রাইটিং করেছি, 52টা ট্রান্সলেশন করেছি। সেই সিরিজ কমপ্লিট করা আছে। চ্যানেলে যাও, প্লেলিস্টে যাও, ওখানে দেখতে পাবে। ওকে, প্লেলিস্ট করে দেওয়া আছে, সেগুলো একবার একটু দেখে নাও। চলো দেখো কি বলেছে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন হ্যাজ স্টার্টেড স্পেশাল অ্যান্টি মসকিটো ড্রাইভস ইন এরিয়াজ লাইক বেহালা, বালিগঞ্জ, পার্ক সার্কাস, ভবানীপুর অ্যান্ড লেক গার্ডেন্স। তাহলে কি করেছে কলকাতা পুরসভা, এই যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে কেএমসি কি করেছে, শুরু করেছে, হ্যাজ স্টার্টেড শুরু করেছে কি স্পেশাল অ্যান্টি মসকিটো ড্রাইভস। তাহলে এক বিশেষ মশা দমন অভিযান, মসকিটো ড্রাইভস মানে অভিযান। তাহলে এক বিশেষ মশা দমন অভিযান চালু করেছে কে? কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। কোন এলাকাগুলোতে? ইন এরিয়াজ, কোন এলাকাগুলোতে? লাইক বেহালা, বালিগঞ্জ, পার্ক সার্কাস, ভবানীপুর অ্যান্ড লেক গার্ডেন্স। তাহলে এই জায়গাগুলোতে স্পেশাল ড্রাইভ চালিয়েছে কে, স্পেশাল অভিযান চালিয়েছে কে? কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। স্কুলস অ্যান্ড পাবলিক প্লেসেস, স্কুলস এবং পাবলিক প্লেসেস যেগুলো অফিস হতে পারে, কলেজ হতে পারে, বিভিন্ন জায়গায় অডিটোরিয়াম হতে পারে, সেগুলো কি আর আন্ডার স্ট্রিক্ট ওয়াচ, যেগুলোকে কি হয়েছে স্ট্রিক্ট ওয়াচ, এগুলোকে খুব কঠোরভাবে অবজারভেশনের মধ্যে রাখা হয়েছে, নজরদারির মধ্যে রাখা হয়েছে। অথরিটিজ হ্যাভ আস্কড কি বলেছে? ইনফর্ম করেছে, কাদের বলেছে? স্কুলস টু কিপ দেয়ার ক্যাম্পাসেস ক্লিন, স্কুলগুলোকে অর্ডার দেওয়া হয়েছে কি করার জন্য, কি জন্য? তাদের ক্যাম্পাসটাকে পরিষ্কার রাখার জন্য।
রিমুভ স্ট্যাগন্যান্ট ওয়াটার, যেখানে বদ্ধ জল রাখা আছে সেই জায়গাগুলোকে ফেলে দেওয়ার ব্যবস্থা করা, যেখানে কোথাও যদি বদ্ধ জল থাকে সেগুলোকে ফেলে দেওয়া। অ্যান্ড স্প্রেড, এবং কি করছে, ছড়াচ্ছে, কি ছড়াচ্ছে, অ্যাওয়ারনেস অ্যামাং স্টুডেন্টস, তাদেরকে বলেছে কি যে তোমরা ছাত্রদের মধ্যে অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দাও, যে শুধু এটা বাড়ি স্কুলেই নয়, এটা স্যার বাড়িতে গিয়েও তোমরা করবে। তাহলে এটা অথরিটি যেটা কী করেছে, স্কুল অথরিটিকে ইনফর্ম করে দিচ্ছে এই জিনিসটা বলার জন্য। তাহলে আমরা স্কুলের ব্যাপারটাকে দিলাম। নেক্সট কি বলছে, ওয়ার্কার্স কেএমসি ওয়ার্কার্স আর অলসো চেকিং আন্ডার কনস্ট্রাকশন সাইটস অ্যান্ড পূজা প্যান্ডেলস। তাহলে কেএমসিরা কি করছে, কোথায় যাচ্ছে, তারা চেক করছে কি আন্ডার কনস্ট্রাকশন সাইটস, যেখানে নির্মীয়মান যেখানে বিল্ডিং সেই জায়গাগুলো তারা ভিজিট করছে। অ্যান্ড পূজা প্যান্ডেলস, তারা পূজা প্যান্ডেলগুলোতেও যাচ্ছে টু স্টপ মসকুইটো ব্রিডিং, যাতে করে নতুন করে মশার প্রজনন না হয়। হেলথ অফিসিয়ালস হ্যাভ অ্যাডভাইজড, তাহলে যারা হেলথ অফিসিয়াল, যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের কি হয়েছে, তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে কি করার জন্য, সিটিজেন্স টু ইউজ মসকুইটো নেটস। বলছে যে যারা হেলথ অফিসিয়াল তারা কি করছে, তারা অ্যাডভাইস করছে কাদেরকে, সিটিজেনকে, সাধারণ নাগরিককে, কি করার জন্য, টু ইউজ মসকুইটো নেট, যে তোমরা কি করবে, মশারি ব্যবহার করবে। ওয়ার ফুল স্লিভ ক্লথস, ফুল হাতা জামা কাপড় পরবে। অ্যান্ড নট অ্যালাউ ওয়াটার টু কালেক্ট ইন কন্টেইনার্স, তাহলে কি করবে না, বলছে যাতে করে জল কি না হয়ে যায়, কোনো পাত্রে যেন জল জমা না হয়ে যায়। ওকে, বলছে দ্য সিভিক বডি হ্যাজ অ্যাপিলড টু অল রেসিডেন্টস, বলছে এই যে যারা আমাদের যারা অফিসিয়ালস রয়েছে পৌরসভার, তারা কি বলছে, তারা সমস্ত নাগরিকদের, সমস্ত বাসিন্দাদের অ্যাপিল করেছে কি করার জন্য, টু কোঅপারেট, সহযোগিতা করার জন্য। অ্যান্ড ফলো, এবং তাদের অনুসরণ করতে হবে কি, প্রিকশনস টু কন্ট্রোল দ্য স্প্রেড অফ ডেঙ্গু। তাহলে আমরা যদি ডেঙ্গুর এই যে বিস্তারটাকে কি করতে চাই, কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের কিছু প্রিকশনস আমাদের মেনটেন করতে হবে, প্রিকশনস আমাদের মেনটেন করে চলতে হবে। ওকে, প্রিকশনস মানে মাথায় বলতে পারো যে সতর্কতা, মানে কিছু জিনিস আগে থেকে আমাদের সতর্ক করে দেওয়া, সেটাকে বলছে প্রিকশন, সতর্কতা, এটা আমাদের মেনটেন করে চলতে হবে। কেমন, তাহলে স্যার আমরা সুন্দর করে পজিটিভ ভাইবস দিয়ে লিখে দিলাম, এর বেশি লিখতে পারবে না ক্লার্কশিপে, এর বেশি লেখা যাবে না। ওকে, এরপরে তুমি যদি মনে করো যে আমি বেশি লিখতে পারবো, তো সেটা তুমি নিজের মতো করে অ্যাড অন করে নিও। তুমি এত যদি এটা ওই স্পিডে যদি লিখতে পারো, তার মানে তুমি অ্যাড অনও করতে পারবে। কেমন, চলো, তবে এটা লিখলেই তুমি ভালো মার্কস স্কোর করবে, চাপের কিচ্ছু নেই। চলো এবার আমরা যেটা দেখবো স্যার, যে আমরা কি করব, এবার দেখবো স্যার যে কোন টেন্সে লিখেছেন, কোনগুলোকে সেন্টেন্সগুলো কিভাবে ফর্ম করেছেন, এটা আমরা একটু শিখবো স্যার। না হলে তো লেখাটা শিখবো কি করে, তাই না? সবাই এইভাবে একটু শেখা প্র্যাকটিস করো, লেখাটাকে শেখা প্র্যাকটিস করো। শুধু ট্রান্সলেশনের ক্লাস নয়, এই রিপোর্টটা লেখাচ্ছি বলছি, তার মানে তুমি ইংরেজি সেন্টেন্সগুলো কি করে মেক করছি, লেন্দি সেন্টেন্স কি করে তৈরি হচ্ছে, এটার একটা তোমার কনসেপ্ট ক্লিয়ারিটি চলে আসবে, কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকবে। তুমি একেবারে ভরসা রাখো, লাগাতার ক্লাস করো, একটা ক্লাসও মিস করো না, এক ধার সে প্রত্যেকটা ক্লাস করো, এক ধার থেকে সবটা ক্লাস করো। তোমার ইমপ্রুভমেন্ট হবে না, কমেন্ট বক্সে আসবে, ফোন নাম্বার ওপেন দেওয়া আছে, ফোন করে গালিগালাজ দিয়ে দেবে। চলো দেখো, তাহলে কলকাতা ইজ ফেসিং আ শার্প রাইজ ইন ডেঙ্গু কেসেস দিস মান্থ। তাহলে কলকাতা যে কি স্যার, কলকাতা স্যার সাবজেক্ট, ইজ ফেসিং স্যার কি স্যার ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি ফেস করছে, বলছে শার্প রাইজ ইন ডেঙ্গু কেসেস, কোথায়, দিস মান্থ, কখন, দিস মান্থ। এটা স্যার টাইম, এটা স্যার কি আমাদের এই যে সারপ্রাইজ স্যার আমাদের অবজেক্ট। নেক্সট দেখো, আচ্ছা অবজেক্ট বলা যায় না সাধারণত, ইজ ফেসিং কি ফেস করছে। ওকে চলো, সেভারাল হসপিটালস হ্যাভ রিপোর্টেড, তাহলে সেভারাল হসপিটালসটা কি স্যার আমাদের সাবজেক্ট, হ্যাভ রিপোর্টেড, এই যে হ্যাভ রিপোর্টেড কি স্যার, হ্যাভ রিপোর্টেড স্যার আমাদের ভার্ব, কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন স্যার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি রিপোর্টেড হয়েছে, নিউ পেশেন্টস কখন হচ্ছে, এভরি উইক। তাহলে স্যার এটা অবজেক্ট, এটা স্যার টাইম। নেক্সট বলছে সাম উইথ আনইউজুয়াল, তাহলে এটা কি স্যার, এই যে সাম উইথ আনইউজুয়াল স্টোমাক প্রবলেমস অ্যালং উইথ ফিভার অ্যান্ড বডি পেইন, এটা কি স্যার, তাহলে এটা স্যার আমাদের হচ্ছে
অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটাকে বলি বলো? অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটাকে বলি? যেটা স্যার অবজেক্ট সম্বন্ধে বলে। যেটা সাবজেক্ট সম্বন্ধে বলে সেটাকে বলি স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা অবজেক্ট সম্বন্ধে বলে সেটাকে স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট, বা বলতে পারি স্যার এখানে যে সেন্টেন্সের এক্সটেন্ডেড পোর্শন বা অবজেক্টের কন্টিনিউয়েশন পোর্শন। রিসেন্টলি, সাম্প্রতিক, এটা স্যার আলাদা করে ফ্রেজ করে টাইমটাকে আলাদা করে দিলাম। আর 35 ইয়ার্স ওল্ড ম্যান, এই যে 35 ইয়ার্স ওল্ড ম্যান, এটা কি স্যার? এটা স্যার আমাদের সাবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট পেয়ে যাবে। ফ্রম বেহালা, এই যে ফ্রম বেহালা, তার মানে কি স্যার? ফ্রম বেহালা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কোথা থেকে আসছে? বেহালা থেকে আসছে। ওকে। ডাইড, এই যে ডাইড অফ, সিম্পল পাস্ট, V2, ডেঙ্গু, ডাইড অফ ডেঙ্গু। ওকে, চলো। হুইচ হ্যাজ, হুইচটা কি স্যার? আমাদের সাবজেক্ট। হুইচ ওয়াজ কি টেন্স? পাস্ট টেন্স, এটা ছিল। এটা কি স্যার? V2, সিম্পল পাস্ট। এখানে মেন ভার্বের কাজ করছে, এখানে স্যার হেল্পিং ভার্ব নয়। তাহলে হুইচ ওয়াজ দ্য সেকেন্ড সার্চ ডেথ, তাহলে এই ধরনের কি? এই ধরনের সেকেন্ড সার্চ ডেথ অবজেক্ট ইন দ্য সিটি দিস ইয়ার, তাহলে এটা স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্বন্ধে বলছে। তাহলে দেখো, তাহলে ইজ ফেসিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ রিপোর্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে কোথায় পেলাম? তারপরে স্যার চলে যাব আমরা কোথায়? এই যে ডাইড অফ, ডাইড অফ স্যার সিম্পল পাস্ট, ওয়াজ স্যার সিম্পল পাস্ট। ক্লিয়ার? চলো এবার দেখো যে স্যার আমাদের বডি পোর্শনটাকে দেখি। বলছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাজ স্টার্টেড, এই যে হ্যাজ স্টার্টেড, এটা কি স্যার? ভার্ব পোর্শন, KMC পুরোটা কি স্যার? সাবজেক্ট। হ্যাজ স্টার্টেড যদি দেখি স্যার, হ্যাজ স্টার্টেড কি? ভার্ব, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি শুরু করেছে? স্পেশাল অ্যান্টি মস্কুইটো ড্রাইভস, এটা কি স্যার? অবজেক্ট। কোথায় শুরু করেছে? ইন এরিয়াজ লাইক বেহালা, তাহলে স্যার এর কি? এটা স্যার প্লেস। কোথায় শুরু করেছে? প্লেস, বা অবজেক্ট কমপ্লিমেন্ট দুটোই বলতে পারো। তাহলে কি এই যে কমা দিয়ে দিয়ে প্লেসগুলো আমরা লেক গার্ডেন্স পর্যন্ত স্যার কি কন্টিনিউশন করছে। তারপর হচ্ছে স্কুল অ্যান্ড পাবলিক প্লেসেস, স্কুল অ্যান্ড পাবলিক প্লেসেসটা কি স্যার? সাবজেক্ট। কি করেছে? আর অ্যাডভাইজড, সরি আর আন্ডার স্ট্রিক্ট ওয়াচ, তাহলে এই যে স্যার এটা কি? এটা স্যার আমাদের মেইন ভার্ব। এটা কি স্যার? আমাদের মেইন ভার্ব। কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কোথায় রয়েছে? আন্ডার স্ট্রিক্ট ওয়াচ, অবজেক্ট পোর্শন। অথরিটিজ হ্যাভ আস্কড, অথরিটিজটা কি স্যার? সাবজেক্ট। হ্যাভটা কি স্যার? ভার্ব। তাহলে হ্যাভ আস্কড, এই যে হ্যাভ আস্কড, হ্যাভ আস্কড, হ্যাভ আস্কডটা কি বলো? এখানে স্যার ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্কুল টু কিপ দেয়ার ক্যাম্পাসেস ক্লিন, রিমুভ স্ট্যাগন্যান্ট ওয়াটার অ্যান্ড স্প্রেড অ্যাওয়ারনেস, এটা কি স্যার? অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট। চলো নেক্সট দেখো, KMC ওয়ার্কার্স, KMC ওয়ার্কার্সটা কি স্যার? সাবজেক্ট। আর স্যার কি স্যার? আমাদের ভার্ব। কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। সরি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স তো হবে না, দেখো তাহলে আর চেকিং, এই যে আর চেকিং, তাহলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি করছে? আন্ডার, কি চেক করছে তারা? আন্ডার কনস্ট্রাকশন সাইটস অ্যান্ড পূজা প্যান্ডেলস, তাহলে এটা কি স্যার? অবজেক্ট, আমাদের অবজেক্ট। টু স্টপ মস্কুইটো ব্রিডিংস, কি করার জন্য? মস্কুইটো ব্রিডিংস, তাহলে এটা স্যার কি? অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্বন্ধে বলছে। হেলথ অফিসিয়ালস, হেলথ অফিসিয়ালসটা কি স্যার? সাবজেক্ট। হ্যাভ অ্যাডভাইজড, এই যে হ্যাভ অ্যাডভাইজড, এটা কি স্যার? এটা স্যার আমাদের ভার্ব। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাকে অ্যাডভাইস করেছে? সিটিজেন্সকে, স্যার অবজেক্ট। টু ইউজ মস্কুইটো নেটস, ওয়্যার ফুল স্লিভ ক্লোথস অ্যান্ড নট অ্যালাউ ওয়াটার টু কালেক্ট ইন কন্টেনার্স, অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্বন্ধে বলেছে। ওকে নেক্সট দেখো, দ্য সিভিক বডি কি স্যার? সাবজেক্ট। হ্যাজ অ্যাপিল্ড, এটা কি স্যার? ভার্ব। এটা কি স্যার? ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি করেছে? টু অল দ্য রেসিডেন্টস, এটা স্যার অবজেক্ট। টু কোঅপারেট অ্যান্ড ফলো প্রিকশনস টু কন্ট্রোল দ্য স্প্রেড অফ ডেঙ্গু, কি স্যার? অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্বন্ধে বলেছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে স্যার কি দেখলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্বন্ধে যেটা বলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা অবজেক্ট সম্বন্ধে বলে সেটাকে আমরা বলবো স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? চলো তাহলে স্যার আমরা কি দেখলাম? সব দেখে নিয়েছি। এবার যদি স্যার আমরা মনে করি যে
লেখাটা কোথায় পাঠাবো, কি করব না করব, কপি চেকটা ফ্রি, সব কপি চেক করার জন্য কোনো রকম পয়সা লাগবে না। কপি চেক করার রুলসটা একবার গো থ্রু করে নিও, পজ করে ভিডিওটাকে পজ করে একবার গো থ্রু করে নিও। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্যার এই যে পিডিএফগুলো কোথায় পাবো, এই রিপোর্ট রাইটিংয়ের প্রিন্টেবল ফরম্যাটের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড এইটা, স্ক্রিন পজ করে বা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা কি করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। যদি কেউ অ্যাপটা ডাউনলোড করতে চাও তাহলে অ্যাপের কিউআর কোড এইটা। ওকে, চলো তোমরা একবার সবাই গো থ্রু করে নিও। দ্যাটস অল, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল আমাদের রিপোর্ট রাইটিংয়ের। আমরা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 26শে আগস্ট থেকে শুরু হয়েছে ফ্রি ব্যাচটা, যেটা আমাদের সেটা চলবে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত। আমরা টিউসডে, থার্সডে, স্যাটারডে প্রতিদিন ক্লাস করব, সকাল 9টায়, দুপুর 2টোয়, সন্ধ্যে 7টায়। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। এতদূর পর্যন্ত যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবে না। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই ফ্রি ব্যাচটা লাগাতার 3 মাস চলবে। তোমাকে শেখাটা ইম্প্রুভমেন্ট হবে, কপিটা তোমাকে চেক করাতে হবে। ওকে, চলো কপি চেক করার কি রুলস এটা পিডিএফে সুন্দর করে দেওয়া আছে। কেমন, চলো টেক কেয়ার, খুব ভালো থেকো, মন দিয়ে প্র্যাকটিস করো। হ্যাভ আ নাইস ডে।